একটা ফসল কিভাবে আধুনিক উপায়ে চাষাবাদ করা যায় সেটাই আমরা এখানে প্রদর্শন করেছি। একেবারে প্রদর্শনী যেভাবে মাঠে আমরা বাস্তবায়ন করি, এই মেলাতেই আমাদের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ তারা এই প্রযুক্তিগুলো এখানে তুলে ধরেছেন, যেন কৃষক বা আগত দর্শনার্থীরা খুব সহজেই এ থেকে তারা জ্ঞান আহরণ করে তাদের নিজ নিজ প্লটে তারা বাস্তবায়ন করতে পারেন। আমরা এখানে একটা স্টল দিয়েছি, সেটা হচ্ছে কন্দাল জাতীয় ফসল থেকে যে খাবার প্রস্তুত করা হয়, আপনারা দেখছেন অনেকেই, শুধুমাত্র সিদ্ধ করেই আমরা এই মিষ্টি আলু খেতাম আগে, তাই না? এখন এই মিষ্টি আলু থেকে অনেক কিছু প্রস্তুত করে খাওয়া সম্ভব, সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, যাতে আমাদের যে পুষ্টির চাহিদা পূরণ, এই পুষ্টির চাহিদা পূরণ কন্দাল জাতীয় ফসলের মাধ্যমে আমরা পূরণ করতে পারি। সেই সাথে মাঠ পর্যায়ে এটার আবাদ বৃদ্ধি করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি। এটাই ছিল আমাদের মেলার আসলে মেন উদ্দেশ্য। কন্দাল ফসলের যে উৎপাদন, এই উৎপাদন নিয়ে আগে আসলে এভাবে চিন্তা করা হয়নি যে এই ফসলটা, এই যে কচু, বিভিন্ন ধরনের যে কচু, এটা আসলে বাড়ির আনাচে কানাচে এমনিতেই আসলে মানে অটো উৎপাদন হতো, যে আল্লাহ প্রদত্ত একটা ফসল হচ্ছে, আমরা বুঝে নিতাম যে কচু। কচু আবার নিজের উৎপাদন করা লাগে, কিন্তু আসলে এটার যে বাণিজ্যিক ভ্যালু আছে, এটা যে এত পুষ্টি চাহিদা সম্পন্ন একটি ফসল, একটি খাদ্য, এটার গুরুত্বের কথা বিবেচনা করে এটাকে উৎপাদনের কথা আসলে সবার মাথায় এসছে, যে উন্নত প্রযুক্তি উৎপাদন বৃদ্ধিতে কতটা সহায়ক। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন জাতের কচু রয়েছে। আমরা জানি কচু হচ্ছে আয়রনের অনেক ভালো একটি সোর্স। হ্যাঁ, কচু হচ্ছে অনেক ভালো একটি সোর্স আয়রনের। কেউ যদি প্রায় রেগুলার কচু খায়, তাহলে হচ্ছে যে তাকে আয়রনের ট্যাবলেট আর খেতে হবে না। এটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারে। শুধুমাত্র কচু রান্নার যে স্টাইল, ওইটা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু কচু আসলে গলায় ধরে না। All time Roma. Taste it, love it. আপনার উন্নত প্রযুক্তিতে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, এটা নিয়ে আপনারা সবসময় সচেতন থাকেন, সবসময় সচেষ্ট থাকেন। আমরা আপনাদের অনেক শুভকামনা জানাচ্ছি যে আপনাদের এরকম যে এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনারা ফসল উৎপাদন আপনাদের বৃদ্ধি হবে, আপনারা আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করে এক্সপোর্টের ক্ষেত্রে আপনারা একটি মানে অত্যন্ত ভালো একটা ভূমিকা রাখবেন বলে আশা করছি। যারা কৃষক ভাইরা, আপনাদের পরিশ্রমে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে কেউ ছোটোভাবে দেখে না। আজকে যারা এমএ পাস করে অনেকেই কিন্তু কৃষি লাইনে আজকে বেরিয়ে গেছে। আপনি দেখবেন অনেক পিএইচডি করে আসছে, অনেকে বিভিন্ন চাকরি থেকে বেরোয় আসে এইসব লাইনে ব্যবসা করছে, মানে কৃষকদের লাইনে এসে তারা ব্যবসা করছে, তার জমিতে ফলন করছে, সে সেইভাবে কিন্তু উৎপাদন করছে। এজন্য এটা ছোট করে দেখার কোনো এখন জায়গা নেই, এখনও ওইটা কোনো জায়গায় আমি দেখি না। এই কারণে আমি মনে করি আপনারা যারা এই লাইনে দক্ষর সাথে পরিশ্রম করে, রোদের ভিতরে বৃষ্টির ভিতরে পরিশ্রম করে, যে কষ্ট করে এই বাংলাদেশের মানুষকে সেবা দিচ্ছে খাদ্যের বিনিময়ে, খাদ্যকে উৎপাদন না করলে তো আর সেবা পেত না। তার জন্য আপনাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কৃষিবিদরা, যা কৃষি অফিসার, আপনারা যেটা না বুঝবেন আপনারা তাদের পরামর্শ নেবেন, ইনশাল্লাহ আপনারা সফলতা লাভ করবেন।